ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের পাথরাজয়চন্ডী এসসি হাই স্কুলের ছাত্রীদের থাকার জন্য গার্লস হোস্টেল নির্মাণের কাজ শুরু হয়। বরাদ্দ হয় টাকা, কিন্তু হঠাৎ 2019 সালে কাজ বন্ধ হয়ে যায়। তারপর থেকে এখনও অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে হোস্টেল। স্কুলের গার্লস হোস্টেলের জন্য বরাদ্দ হয় 49 লক্ষ টাকা। সেই কাজের জন্য ব্লক থেকে টেন্ডার দেয়া হয়, তারপর শুরু হয় কাজ। হঠাৎ সেই কাজ বন্ধ হয়ে যায়। কন্ট্রাক্টর অর্ধেক টাকা তুলে নিয়ে কাজ বন্ধ করে দেয়। অসমাপ্ত হয়ে পড়ে থাকে গার্লস হোস্টেলের বিল্ডিং। এই স্কুলে বহু দূর থেকে ছাত্রীরা আসে, তাই পড়ুয়াদের কথা ভেবে গার্লস হোস্টেলের আবেদন করে স্কুল। 2018 সালে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে এবং ব্লকের BCW থেকে টাকার অনুমোদন দেয়া হয়। শুরু হয় কাজ। 2019 সালে হঠাৎই কাজ বন্ধ হয়ে যায়। কী কারণে তা বন্ধ হলো তা আজও জানতে পারেননি স্কুল। বারংবার বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো লাভ হয়নি। আর এখানে যে ST/SC-দের জন্য ছাত্রীনিবাস স্যাংশন হয়েছিল BCW ডিপার্টমেন্ট থেকে, ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে কাজটি শুরু হয় 2019 সাল নাগাদ। সেই কাজটি কিছুদিন হওয়ার পর বন্ধ হয়ে যায়। একতলা ঢালাই কাজ সম্পূর্ণ হওয়ার পর আর কোনো কারণবশত ঠিকাদার আসেনি, আর কাজটি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়। BCW ফান্ড থেকে হয়েছিল এটা গার্লস হোস্টেল বিল্ডিং। মূলত এলাকার মেয়েদের আবেদনের ভিত্তিতেই আমরা আবেদন করেছিলাম BCW ডিপার্টমেন্টে। সেখান থেকেই ওনারা স্যাংশন করেছিলেন এবং ব্লকের তত্ত্বাবধানেই এই বিল্ডিংটা নির্মাণ হচ্ছিল। আমরা ব্লককে জানিয়েছি, BCW ডিপার্টমেন্টকে জানিয়েছিলাম অসমাপ্ত কাজটা শেষ করার জন্য। স্কুলের অসম্পূর্ণ গার্লস হোস্টেল বিল্ডিং নিয়ে বিজেপি অভিযোগ করেছে সমস্ত জায়গায় দুর্নীতি, চুরি। তাই এখানেও এটা নতুন করে বলার কি আছে? কিন্তু এখানে যে গার্লস হোস্টেলটা, সত্যি কথা বলতে দেখুন, ওই কাছাকাছি আর কোনো জায়গায় এরকম হোস্টেল নেই। এই হোস্টেলটা অবশ্যই প্রয়োজন, যাতে ভবিষ্যতে মেয়েগুলো থাকতে পারে। তো সেটা খুবই প্রয়োজন। সেখানে এলাকার মানুষের উন্নতি হবে, উপকৃত হবে। মেয়েরা কোথায় যাবে? আমাদের এই গলি গ্রামে ধরুন এরকম হোস্টেল নেই। যদি আছে আমাদের ওই পাথরা অঞ্চলে আছে। এটা আমি চাইবো, আমার পক্ষ থেকে চাইবো, আমার পার্টির পক্ষ থেকে আমরা চাইবো যাতে এটা হয়। তৃণমূল অবশ্য বলছে আবার কাজ হবে এবং বিল্ডিং নির্মাণ হবে। কবে হবে প্রশ্ন ছাত্রী এবং স্কুল শিক্ষকদের। বিডিও এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সেখানে একজন আমাদের আকাশ আগরওয়াল বলে একজন এজেন্সি ধরেছিল জেলা থেকে ওই গার্লস হোস্টেলটা, তারপরে তিনি হাফ ডাউন অবস্থায় রেখে তিনি চলে যান। তিনি তারপরে করতে পারেননি। তারপরে আমরা জেলায় জানিয়ে সেটা আবার তদবির করা হয়েছে এবং আগামী দিনে কাজটা শুরু হবে। এটা অলরেডি আমরা প্রসেস করা হয়েছে, তথ্যগুলো জানানো হয়েছে ডিপার্টমেন্টকে। যথারীতি যেরকম ব্যবস্থা আসবে আমরা সেভাবে ব্যবস্থা নিয়ে নেব। এটার ব্যাপারে অলরেডি আমরা প্রসেসিং করে দিয়েছি। যেটা ইনকমপ্লিট ছিল ব্যাপারটা জানানো হয়েছে জেলাকে। তারপরে যেরকম আসবে সেরকমভাবে আমরা ব্যবস্থা নিয়ে নেব। অর্ডার যেরকম আসবে ব্যবস্থা নেওয়া হবে। বিডিও আশ্বাস দিলেও এখন কবে এই হোস্টেলের কাজ শেষ হয় সেটাই দেখার। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।